আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাকগ্রাউন্ড রিমুভের খুব সহজ 6টি পদ্ধতি। ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে থেকে খুব সহজে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, 6টি টুল ব্যবহার করে আপনারা কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং একটা ট্রান্সপারেন্ট ফাইল তৈরি করতে পারবেন। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো একটা ছবির থেকে কিভাবে ছোট্ট কোনো দৃশ্য যদি থাকে ওই দৃশ্যগুলো কিভাবে সহজে রিমুভ করে ফেলতে পারবেন। তো আমাদের সাথে থাকুন, পর্যায়ক্রমে আমি একটি একটি করে আপনাদেরকে টুলের ব্যবহারগুলো দেখাবো। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আমরা এই মুহূর্তে এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি নিলাম। ম্যাজিক টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ম্যাজিক টুলে ক্লিক করলাম। ম্যাজিক টুলের আন্ডারে অ্যাড টু সিলেক্ট উপরে দেখতে পাচ্ছেন, অ্যাড টু সিলেক্ট অপশনে আমরা ক্লিক করলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটি ক্লিক করব, সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেই কাজটা করব, নিচে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এখন কন্ট্রোল চেপে ধরে জাস্ট ব্যাক স্পেসে একটি ক্লিক করুন, দেখুন সাথে সাথে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা আরও কিছু কালার নেব, ঠিক একই ওয়েতে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এখন আমরা আরও কিছু কাজ দেখাবো আপনাদেরকে। তার আগে আমরা মূল ফাইলটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। লেয়ারে এসে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। এখন আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট করলাম, যে লেয়ারটি নিয়ে আমরা কাজ করব। ছবিটাকে আমাদের মুভ করে অন্য কোনো দৃশ্যের উপরে যদি নিয়ে যেতে চাই, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে চাই, তার জন্য যে কাজটা করব, আমরা ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করব, অথবা আমরা যেই কাজটা করব সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে যেয়ে সিলেক্ট ইনভার্স ক্লিক করব, সাথে সাথে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেল। চলুন তাহলে আমরা একটা নতুন দৃশ্য নেই। নিলাম, নেয়ার পর এখন এই ছবিটাকে আমরা এই দৃশ্যের উপরে নিয়ে আসবো। তার জন্য যে কাজটা করব, ছবিটাতে ক্লিক করলাম, দেন ওপরে কোনারে দেখেন মুভ অপশন আছে, মুভে ক্লিক করলাম। এখন এটাকে ধরে জাস্ট এই দৃশ্যের উপরে নিয়ে আসব। দেখুন কি সুন্দরভাবে আমাদের ছবিটি এই দৃশ্যের উপরে চলে আসছে। এখন আমরা মেনু বার থেকে এডিট সিলেক্ট করব। এডিট থেকে সরাসরি ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম। দেখুন এখন এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম। এটাকে আমরা এখন নিজেদের মতো করে মুভ করতে পারবো, ছোট বড় কিংবা যে কোনো জায়গায় এটাকে আমরা অ্যাঙ্গেল করতে পারবো আমাদের ইচ্ছা মতো সাজায়। যে আমরা যেই জায়গায় যে স্পেসে আমরা যে জায়গায় এটাকে রাখতে চাই ওখানে নিয়ে রাখতে পারি। এখন আমরা স্টেপ 2 এর কাজটা আপনাকে দেখাবো। আমরা চলে গেলাম ম্যাজিক টুলের এই আন্ডারে কুইক সিলেকশন টুল। উপরে দেখেন প্লাস চিহ্ন দেয়া আছে, এটা হলো আপনার অ্যাড টু সিলেকশন। এখান থেকে আমরা অ্যাড টু সিলেকশন করলাম, দেন চলে আসলাম ছবিতে এবং আস্তে আস্তে আমরা ডাক করতেছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ধরে টানলাম, আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আবারও আগের মতো কন্ট্রোল চেপে ধরে জাস্ট ব্যাক স্পেসে একটি ক্লিক করে দেব কিবোর্ড থেকে, আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটা নতুন পেজ নিলাম। আমরা এই পেজে ছবিটাকে মুভ করে নিয়ে আসব। তো তার জন্য ছবিটাকে ধরে আগের মতোই আমরা ছবিটাকে ইনভার্স করে নিলাম এবং মুভ টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা সুন্দর করে সেট করার জন্য এডিটে যাব, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব, দেন এটাকে ধরে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে কর্নারে ধরে টান দেবেন, তাহলে পুরো ছবিটা একসাথে মুভ করবে। আর যদি শিফট না চেপে ধরে একটা কর্নারে ধরে টান দেন, তাহলে ছবিটা ঠিকমতো মুভ করবে না।
এখন দেখাবো আমরা স্টেপ 3 তে আমরা ল্যাসো টুলের কাজ দেখাবো আপনাকে। আমরা ল্যাসো টুল থেকে ম্যাগনেটিক টুল সিলেক্ট করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে আমরা আপনাদেরকে কিভাবে সিলেক্ট করতে হয় তা দেখাচ্ছি। দেখুন, ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে আপনারা যখন নাকি ছবিটি সিলেক্ট করবেন তখন যেই কাজটা করবেন, জাস্ট ছবির যেটুকু আপনারা সিলেক্ট করবেন তার উপর দিয়ে মাউসটি ধরে কোনো ক্লিক করবেন না, ক্লিক ছাড়াই জাস্ট ধরে খালি ড্র্যাগ করে যাবেন, যে ধরে এটাকে মুভ করাবেন। দেখুন আমরা নিয়ে যাচ্ছি কিভাবে মুভ করছি, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা ছবিটাকে উপর দিয়ে ম্যাগনেটিক ল্যাসো টুলের আন্ডারে আমরা এড সিলেকশন সিলেক্ট করে নিয়েছি প্রথমেই। এখন জাস্ট খালি এটাকে মুভ করতেছি আর আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর যদি কোথাও আঁকা বাঁকা যেখানে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন তখন ওখানে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করে ওটাকে আবার মুভ করে নেবেন। এই এখন দেখুন জাস্ট খালি আমি খালি এটার সাথে মুভ করে নিয়ে যাচ্ছি, কোথাও ক্লিক করতেছি না, শুধু মুভ করতেছি। খুব সুন্দরভাবে আমরা ম্যাগনেটিক টুলের মাধ্যমে পিকচার সিলেক্ট করতে পারি। এখন জাস্ট এন্টার দিব, আমাদের ছবিটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করব তা হলো এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, পাশাপাশি এটাকে ট্রান্সপারেন্ট করব, ট্রান্সপারেন্ট ফাইল অর্থাৎ পিএনজি ফাইলে রূপান্তরিত করব, যেন আমরা এই পিকচারটি যে কোনো জায়গায় প্লেস করতে পারি অন্য কোনো দৃশ্যের উপরে। তার জন্য রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাচ্ছি মার্ক সিলেকশন, মার্ক সিলেকশনে ক্লিক করলাম আমাদের। তাহলে এখন চলে যাব মেনু বারে, মেনু বার থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব, সিলেক্ট অপশন থেকে ইনভার্স দেন নিচে দেখুন লেখা আছে রিফাইন ইটিজি, রিফাইন ইটিজিতে ক্লিক করলাম, আইকনটাতে ক্লিক করুন। এখন নিউ লেয়ার নেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে পিএনজিতে সেভ করুন, অটোমেটিক আপনার ছবিটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর একটা স্টেপ দেখালাম আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভের। এখন আমরা যে স্টেপটা নিয়ে কাজ করব, এখন আমরা নতুন আরেকটা পিকচার নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব ল্যাসো টুলে, ল্যাসো টুল থেকে ল্যাসো টুল সিলেক্ট করব। ল্যাসো টুলের মাধ্যমে আমরা অনেক সূক্ষ্ম কাজ করতে পারি। এই দৃশ্যে একটা মানুষের ছবি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা রিমুভ করে দেব, বাট ব্যাকগ্রাউন্ডটা ঠিকই থাকবে। ল্যাসো টুলে ক্লিক করলাম, তারপর সিলেক্ট করলাম, এখন এডিটে চলে গেলাম, ফিল অপশনে ক্লিক করলাম। এখন ফিল থেকে এসে এখানে ক্লিক করুন, ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ারতে ক্লিক করুন। অ্যাওয়ারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ওই দৃশ্যটি অদৃশ্য হয়ে গেছে। দেখুন দৃশ্যটি থেকে সম্পূর্ণরূপে ছবিটি রিমুভ হয়ে গেছে এবং নিচের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আগের মতোই আছে। স্টেপ 5 এ আমরা পলিগনাল ল্যাসো টুল নিয়ে কাজ করব। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, একটা দৃশ্য থেকে কোনো একটা পার্ট সিলেক্ট করে ওটা আমরা খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে পারি। এটা যেদিকে আপনি মুভ করাতে চান, আপনি যদি সরাসরি করতে চান কিংবা বাঁকা করতে চান ওইটাও করা যায়। মাউসে ক্লিক করে ছোট ছোট ক্লিক করে আমরা বাঁকা করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করে দিলাম, চলে গেল। যাই হোক, আমরা ল্যাসো টুলের আরও একটা কাজ দেখাচ্ছি। ল্যাসো টুলের মাধ্যমে আমরা আরেকটা দৃশ্য থেকে কিভাবে খুব সুন্দরভাবে মানুষের ছবিটি রিমুভ করতে পারছি। একই ওয়েতে আমরা এই ছবিটাও রিমুভ করব। দেখুন স্টেপ 6, এই মুহূর্তে আমরা যে টুলের ব্যবহারটা আপনাদেরকে দেখাবো তা হলো পেন টুল, যেটা সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহৃত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এবং পেন টুলের মাধ্যমে আমরা খুব সূক্ষ্মভাবে, আমরা যখন নাকি প্রফেশনাল ওয়েতে কোনো কাজ করব, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবি এডিটিংয়ের যখন কাজ করব তখন পেন টুলের ব্যবহারটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। পেন টুলের ব্যবহারটাও খুব ইজিভাবে আমরা করতে পারি। দেখুন তাহলে আমরা একটা পেন টুল নিয়ে নিলাম, পেন টুল দিয়ে আমরা মুভ করতেছি এবং যখন আমরা ছবিটা দেখুন এখান থেকে অ্যাঙ্গেল দেব, অ্যাঙ্গেল নিতে গেলে দেখুন সিলেক্টের পরে অতিরিক্ত একটা অংশ আছে, এই অংশটাকে আমার রিমুভ করার জন্য যে কাজটা করব, আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট মাউসে একটা ক্লিক করব, উপরের অংশটুকু কেটে যাবে। দেন আমরা আবার সামনের দিকে আগাবো,
দেখুন তাহলে আমরা কিভাবে পেন টুল দিয়ে খুব ইজিভাবে আমরা ছবিটাকে সিলেক্ট করতে পারি। যাই হোক, আমাদের সিলেক্ট কমপ্লিট। এখন আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে মার্ক সিলেকশন। এখন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি কিংবা এটা ট্রান্সপারেন্ট করতে পারি। আমরা এটাকে ট্রান্সপারেন্ট করব। এখন সিলেক্ট অপশনে চলে গেলাম, রিফাইন এডিজিতে ক্লিক করলাম, চলে আসলাম নিচে এসে সিলেক্ট নিউ লেয়ারে ক্লিক করব। অন্য সব ঠিকই থাকবে, জাস্ট নিউ লেয়ারে ক্লিক করবে। এখানে কালারও চেঞ্জ করতে পারি, জাস্ট আমরা করব না, আমরা করব ট্রান্সপারেন্ট। হয়ে গেল অলরেডি, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আরও একটা ছবি থেকে আমরা খুব সহজেই পেন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। দেখুন এই ছবিটাকে আমরা সিলেক্ট করব, তবে এইটার দেখেন চুল আছে, এটাকে আমরা মাস্কিং করতে পারি, কিন্তু এটা একটু আপার লেভেলের কাজ। এটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চুলের খুব সূক্ষ্মভাবে চুলটাকে আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে মুভ করতে পারি। কিন্তু আজকে আপনাদেরকে জাস্ট বেসিকভাবে দেখাচ্ছি। আমরা পেন টুলের মাধ্যমে ছবিটাকে সিলেক্ট করতেছি। আমরা অ্যাঙ্গেলগুলো নিয়ে নিচ্ছি, অ্যাঙ্গেলগুলো নেওয়ার পরে যে অতিরিক্ত অংশটা আছে তা আমরা কেটে দিচ্ছি। সিলেকশনের অতিরিক্ত অংশটা কাটার জন্য আমরা একইভাবে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসে ক্লিক করছি, অতিরিক্ত অংশটা কেটে যাচ্ছে এবং আমরা পুনরায় সিলেক্ট করছি। এখন এসে জয়েন করে দিলাম, সিলেক্ট, সিলেকশন থেকে এসে রিফাইন এডিজিতে ক্লিক করলাম, একই ওয়েতে চেঞ্জ করে ফেললাম। এখন এই ছবিটাকে আমরা মুভ করে অন্য একটা লেয়ার নিয়ে আসবো। একটা লেয়ার নিলাম, মুভ করলাম। এখন দেখুন এটাকে আমরা সুন্দরভাবে এটাকে প্লেস করতে পারি। যাই হোক, পুরো ভিডিওটি আমাদের সাথে থাকলেন, আশা করি আপনাদের সময়টুকু বিফলে যাবে না। আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং পরবর্তীতে আমরা আরও আপার লেভেলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তার অনেক বেশি ভূমিকা পালন করবে। তো আজকে আমরা যে কাজটা করেছি বেসিক লেভেলের কাজটা, বেসিক লেভেলে কিভাবে আমরা খুব সহজে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন যেন আমরা আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমরা যে কাজগুলো করে থাকি তা আপনাদেরকে শেয়ার করতে। আপনি চাইলে খুব সহজে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আমরা অনেকেই এই কাজটা করে থাকি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি এডিটিং করে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করতেছি। আপনারা চাইলে খুব সহজে কাজগুলো শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।